একদিকে মালয়েশীয় কর্তৃপক্ষের ধরপাকড়, অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনের হয়রানি, এই দুয়ে মিলে নাস্তানাবুদ প্রবাসী বাংলাদেশিরা। গেল কয়েকদিনের ব্যাপক ধরপাকড়ের ফলে অবৈধ বাংলাদেশিরা পাসপোর্ট ও ট্রাভেল পারমিটের কাজে হাইকমিশনে ভিড় করছেন, সেখানেও কর্মকর্তা ও দালালদের হয়রানির শিকার হচ্ছেন। কথা বললো যে বুঝলাম আমরা আমাদের এই দুনিয়াতে আর কেউ নাই, আমরা বাংলাদেশি নাগরিক, আমরা এমবিসিতে আসি আমাদের দুঃখ প্রকাশ করতে, ওইখানে যদি আমাদের এভাবে নির্যাতন করা হয় তা আমরা কোথায় যাব? আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ভোগান্তির মাত্রা এমনই যে এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে হচ্ছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অনেককে। হাইকমিশনের পাসপোর্ট করার কাজে গিয়ে তার মতো এমন ভোগান্তির শিকার অনেকেই। প্রতিদিনই শত শত বাংলাদেশি ভিড় করছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে। অনেকে আছে 10 দিন 12 দিন ধরে আসতেছে, কিন্তু পারতেছে না। ভিতরে দালালদের সমস্যা, অফিসের সমস্যা, পিটাপাটা করে, এত বড় জুলুম করে ওরা নিরীহ মানুষের উপরে। টাকা দিলে কাজ হয়, টাকা না দিলে 3 দিন 4 দিন করলেও কাজ হয় না। প্রবাসীদের অভিযোগ, দিনের পর দিন দৌড়ঝাঁপ করে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। অতিরিক্ত টাকা নিয়ে দিনের পর দিন হয়রানির অভিযোগও রয়েছে। আজকে আমাদের মধ্যে একটা লোক নাই, আমরা এম্বাসি গেলে পরে বাস থেকে আমার সঙ্গে সঙ্গে দালালেরা আমাকে ধরতেছে। আমরা কি বলেন উপরে যাচ্ছে না, উপরে গেলে পরে আপনাদের মারামারি মারধর শুরু করে দিচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু তাকে ছাড়তেছে না। কি জন্য? মানে এই ব্যাপারে কি বাংলাদেশ সাথে সহযোগিতা করবে না? করে না। যেহেতু যে ই কার্ডের আর টাইম বাড়ায় নাই, রিহারিং এর আর টাইম বাড়াইবে না, এবং আমার মনে হয় আস্তে আস্তে মালয়েশিয়া সিঙ্গাপুরের চাইতেও কঠিন হবে। হাইকমিশনার জানান, একসাথে অনেক মানুষের সমাগম হয় কাজের চাপ বেড়েছে, তারপরও সঠিক মতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। 2,87,311 জন রেজিস্ট্রেশন করেছে এই রিহায়ারিং প্রোগ্রামের আওতায়। আমি মালয়েশিয়ায় বসবাসরত প্রত্যেকটি বাংলাদেশি ভাইকে অনুরোধ করি, এই বছরের 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যে বৈধতার সুযোগ দেওয়া হয়েছে, সেই বৈধতার সুযোগ যেন তারা গ্রহণ করে। মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে আগামী ডিসেম্বর পর্যন্ত। এর আগে ধরপাকড় অযৌক্তিক বলে ক্ষোভ জানিয়েছে সংশ্লিষ্টরা।